আচ্ছা, আমরা অনেকক্ষণ রাম সম্বন্ধে বা শ্রীরাম সম্বন্ধে আমরা জানলাম। তো এখন আমরা একটু রাবণ সম্বন্ধে জানবো আপনার কাছে। রাবণকে নিয়ে আপনার কি রিসার্চ? আমরা যাকে রাবণ বলে ভাবি সে আসলে রাবণ নয়, সে আসলে রামের ভক্ত, নারায়ণের শুদ্ধ ভক্ত। তো রাবণ কিন্তু মহাজ্ঞানী, এরকম বেদজ্ঞ পণ্ডিত ওই সময়ে অমিল ছিল। তার সঙ্গে প্রবল পরাক্রমশালী, 9 গ্রহ তার পদতলে, 3 লোক তার কবজায়, কুবেরকে তিনি বশ করেছেন, শ্রেষ্ঠ বীণাবাদক, পরম শিব ভক্ত, শিব স্তোত্রম রচনা করেছেন। এইরকম একজন পণ্ডিত শুধুমাত্র কলঙ্কিত একটি কারণে, সেটা হচ্ছে তার চরিত্রহীনতা। কিছুতে একটা তার বাজে গুণ থাকতেই হবে, না হলে তো ভগবান হত্যা করার জন্য আসবে না, তার তো শত্রুরূপে জন্মই হয়েছে। এটা পুরোপুরি প্ল্যানে চলছে, অ্যাজ পার প্ল্যান। তো রাবণের একটা ঘটনা বলি, যাতে করে বোঝা যাবে যে রাবণ কেমন ছিল। শুধু খারাপ দিকটাই দেখলে হবে না, মানুষের ভালো দিকটাও দেখা প্রয়োজন। হ্যাঁ, তাহলে ওই উদাহরণে যাওয়ার আগে আমি এই যে কথাটা বললাম তার সাথে আরেকটা উদাহরণ দিই। ধরুন একটা হোয়াইট বোর্ড আছে, এখন সেখানে আমি একটা কালো ডট দিয়ে আমি ছাত্রদেরকে বললাম যে বাবু তোমরা কি দেখতে পাচ্ছ বলো। সবাই কিন্তু বলবে স্যার একটা কালো ফুটকি দেখতে পাচ্ছি। কেউ কিন্তু বলবে না যে স্যার অনেকটা জায়গা সাদা, একটুখানি কালো। অর্থাৎ আমরা মানুষের ভালো গুণগুলো দেখতে পাই না, শুধু খারাপ গুণটুকু নিয়ে পরনিন্দা পরচর্চা করি। তার ফলেই এতটা বাজে আমাদের সম্পর্ক, এই ঘটনা হচ্ছে। তো রাবণের ভালো দিক একটা শুধু বলি, যখন যুদ্ধ চলছে সেই সময় হঠাৎ করে যুদ্ধ শুরুর আগে ভগবান রাম তিনি তো শিবের আরাধনা করেন, আবার শিব আবার ভগবানের আরাধনা করেন, কি অদ্ভুত মিল। তো উনি ঠিক করলেন যে শিবের পুজো অর্চনা করে তারপর তিনি শুরু করবেন। তো ভগবান রাম ছিলেন কিন্তু আজানুলম্বিত, অর্থাৎ একদম হাঁটু অব্দি তার হাত লম্বা ছিল। রামেশ্বরমে যে শিবলিঙ্গ উনি প্রতিষ্ঠা করেছিলেন সেইটা 3 ফুট উঁচু। উনি মাটিতে বসে ওইখান থেকে উনি কিন্তু পুষ্প দিতেন, অর্ঘ্য দিতেন। তাহলে কত বড় বীর, মানে উনি ওনার হাইট ছিল প্রায় 10 ফিট, 10 ফিট হাইট ছিল, এবং হাত এত বড়। উনি নিজে জানতেন যে উনি ভগবান, পুরোটাই প্ল্যানিং এ হচ্ছে, কিন্তু তথাপি তিনি কোনো অলৌকিক কাণ্ড কিন্তু করেন, পুরোটাই থ্রু ট্রেনিং, মিলিটারি এক্সারসাইজ সেটা দিয়ে করেছেন, চমৎকার কোথাও করেননি। তাহলে কি করে এত বড় বড় গাছ ভেদ করে দেওয়া, এত বড় বড় আসরিক মানে পাশবিক কর্মকাণ্ড কি করে করতে পারলেন? দেখুন, একজন 10 ফিট হাইটের লোক, বজ্রের মতো তার শরীর, তার হাতগুলো হাঁটু অব্দি, তো সেটাকে যদি আপনি এরকম ভাবে স্ট্রেচ করেন তাহলে সেটা কতটা আপনি ডিস্টেন্স পাচ্ছেন আপনি দেখুন। একটা ধনুক যদি এরকম বড় হয় এবং সেটা যদি এতটা স্ট্রেচ করতে পারা যায়, তাহলে সেই তীরটা কতটা বেগে বেরোবে আপনি ফিজিক্সে ক্যালকুলেশন করলেই বের করে নিতে পারবেন। সেই তীর যে কোনো গাছ ভেদ করে দিতে পারবে। এবং পুরনো মন্দিরের ছবি থেকে যেটা জানা যায়, রাম কিন্তু সেখানে গিয়ার ব্যবহার করেছেন, নল নীল তাকে সেই সাপোর্টটা দিয়েছিলেন, ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা দিয়েছিলেন। সেই গিয়ারের সাহায্যে কিন্তু সেই তীরগুলোর বেগ আরো বাড়ানো হতো। হ্যাঁ, ফলে এই শক্তিগুলো এসেছিল, এগুলো কোনো সুপার ন্যাচারাল পাওয়ার তিনি ইউজ করেননি। পুজোটা তিনি করতে পারতেন, তবুও যেন মনে হলো যে পুজোতে খামতি হয়ে যাচ্ছে, পুরোহিত দরকার। উনি ছিলেন ক্ষত্রিয়, ওনার পৈতেও হয়েছিল, কারণ তখন ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ সবারই পৈতে হতো। উনি কি বললেন, যে সিনিয়র ছিল জাম্বন, বললেন যে আপনি একটা ব্যবস্থা করুন, যদি একজন পুরোহিত পাওয়া যায়। উনি বললেন যে এই বনে জঙ্গলে আমি কোথায় পুরোহিত পাবো? তখন বললেন যে একজন আছে, কিন্তু তাকে কি করে আনি? তার জন্যই তো লড়াই, তাকেই মারবো আর তার কাছ থেকে আশীর্বাদ নেবো মারার। বলছে আপনি কি রাবণের কথা বলছেন? বলছে হ্যাঁ, একমাত্র তুমি যে ধরনের পূজা চাইছো এর যোগ্যতম পুরোহিত হচ্ছে রাবণ। বলছে আপনি তাহলে গিয়ে দেখুন বলে।
এবার জাম্বন যাচ্ছে, যখন গেটে ঢুকছে রাবণ কিন্তু বুঝতে পেরে গেছে তার আগে, বলছেন আমার ঠাকুরদার বন্ধু আসছে, তাকে যেন কেউ আটকাবে না। সবাই ছেড়ে দিয়েছে পথ। রাবণের দাদু হচ্ছে পুলস্ত্য ঋষি, মহাজ্ঞানী মহাগুণী। পুলস্ত্য ঋষির পুত্র হচ্ছে বিশ্ববা মুনি, বিশ্ববা মুনির পুত্র হচ্ছে রাবণ। তো গেট দিয়ে অনায়াসে উনি প্রবেশ করলেন। রাবণ প্রণাম করলেন, দাদাজি কেমন আছেন? যে আমি একটা কারণে এসেছি। রাবণ বলল যে আমি জানি, তবু আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলুন। বলল যে আমার যে যে রাজা, তিনি একটা পুজো করতে চান, কারণ তিনি রাবণকে হত্যা করবেন, একদম মুখের উপরই বলছেন। তো সেই পুজোতে তার পুরোহিত লাগবে। তো আমার রাজার ইচ্ছা যে আপনি পৌরোহিত্য করুন। ভাবুন রাবণকে, যে আমি নিজেই একজনকে আশীর্বাদ করতে যাব যে তুমি সাকসেস পাও, তুমি সফল হও আমাকে হত্যা করতে, কিন্তু তাতে রাবণের কোনো আক্ষেপ নেই। উনি কিন্তু ওই যে দায়িত্বটা ওনাকে দেওয়া হলো, এই দায়িত্বটা উনি 100% অ্যাকুরেসি নিয়ে সম্পাদন করছেন। কিরকম ভাবে দেখুন, উনি জাম্বনকে বললেন যে যেহেতু বনে আছে, তীর তরোয়াল এসব ছাড়া আর কিছুই নেই, তাহলে পুজোর সামগ্রী বলছে কিছুই নেই, তাহলে কি করা যাবে, পুজো কি হবে না? বলল না, আপনি শাস্ত্র যদি জেনে থাকেন তাহলে শুনুন, যে যদি কোনো যজমানের কোনো কিছু না থাকে, তাহলে পুরোহিতের দায়িত্ব হলো সমস্ত পূজার সামগ্রী এবং আচারবিধি সম্পন্ন করতে যা যা প্রয়োজন সবকিছু নিয়ে গিয়ে পুজো সম্পন্ন করা, সেটা কিন্তু দায়িত্ব পুরোহিতের। তো আমি সবকিছু নিয়ে যাব, ওনাকে কিছুই করতে হবে না, ঠিক সময়ে এই লগ্নে আমি পৌঁছে যাব। রাবণ চলে এসেছে একদম পুষ্পকরাতে করে। রাম উঠে দাঁড়ালো, রাবণকে প্রণাম করে বসতে বললো, রাবণ আসন গ্রহণ করলো। রাম যখন বসছে বলছে আপনি আরেকটি আসন পাতুন বা আছে। যে কেন? বলছে পুজো কখনো গৃহিণী ছাড়া সম্পূর্ণ হয় না, তা আপনার গৃহিণীকে নিয়ে আসছে আমার ছেলে। সীতা মাতাকে রথে করে উড়িয়ে নিয়ে এলো ইন্দ্রজিৎ। পুজো সম্পন্ন হলো। যখন দক্ষিণা দিতে চাইছে রাম, তখন বলছে তুমি আর কি দেবে আমাকে, এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আমার কাছে, নবগ্রহ আমার পায়ের তলায়, তুমি কি দক্ষিণা দেবে? বলছে না, তবু দক্ষিণা না দিলে তো আমার পুজো অসমাপ্ত হয়ে যাবে। বলছে যে তাহলে একটা কাজ করো, যেদিন আমি মারা যাব সেদিন তোমরা দু ভাই আমার সামনে উপস্থিত থাকবে, এইটুকু করুণা করো, ব্যাস। আবার সেটাকে নিয়ে চলে যায় ইন্দ্রজিৎ, রাবণ ফিরে আসে। এই ব্যাপারগুলো কি শাস্ত্রে উল্লেখ আছে? এই ব্যাপারগুলো যা বলছি শাস্ত্র থেকে বলছি। অনেকে মন গড়া কথা বলে, নিজে ভেবে বলে যে আমার মতে এটা, আমার মতে এটা, কখনো এটা করা যাবে না। যেই রামায়ণ পাঠ করুক বা ভগবত গীতা পাঠ করুক, সে কিন্তু আমার মতে এটা করলে সর্বনাশ হয়ে যাবে, তার নিজেরও হবে, সমাজেরও হবে। পুরোটাই শাস্ত্র থেকে বলতে হবে। আমরা কতটুকুই বা জানি। আচ্ছা, আরেকটা আমার মনে এই মানে প্রশ্ন এলো, সেটা হচ্ছে রাবণের যে 10টা মাথা, তা তার কি আলাদা আলাদা কোনো ভাবে কোনো নাম বা বিবরণ কিছু শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। অনেকে আবার এটা বলেন যে আসলে 10টা মাথা তো ছিল না, উনি 10 জনের বুদ্ধির সমান বুদ্ধি ধরতেন। ম্যাক্সিমাম লোকে কিন্তু এটা বলে, কিন্তু এটা সঠিক নয়। ফিজিক্যালি 10টা মাথা ছিল এবং তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য 9টা মাথা উনি অর্পণ করলেন কেটে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আবার 9টা মাথা ত্যাগ করলেন। সুতরাং এটা ওই 10 জনের আইকিউ মিলে যে আইকিউটা হবে সেই আইকিউ উনি মাথায় ধরতেন। উনি বুদ্ধিমান ছিলেন, পরম জ্ঞানী ছিলেন, সব ঠিক, কিন্তু 10টা মাথাও ওনার ছিল। ওই যদি ভাবেন যে কিভাবে সম্ভব ছিল, আচ্ছা ধরুন আজ থেকে 5000 বছর পরে, যেমনটা ভবিষ্য পুরাণে বলা আছে যে তুলসী মহারানী অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ তুলসী গাছ আর থাকবে না, গঙ্গা নদী অদৃশ্য হয়ে যাবে, গঙ্গা জল আর পাওয়া যাবে না। এখন তখন যদি গঙ্গা জলের কথা, গঙ্গা নদীর কথা, তুলসী বৃক্ষের কথা যদি কাউকে শোনানো হয়, তখন সে কি বলবে? হ্যাঁ তাই হয়নি, তাই না? তো আজ থেকে যদি 1 লক্ষ বছর আগে ফিরে যান, যখন রামায়ণের ঘটনাগুলো ঘটছে, তখন সেই ধরনের জন্তু ছিল। কারোর 10টা মাথা, কারোর 20টা পা, কারোর পায়ে 6টা আঙুল। রাবণ হচ্ছে
একটা ভয়ঙ্কর রাক্ষস প্রজাতি। তো তার ক্ষেত্রে ওই 10টা মাথা, 20টা হাত এবং পায়ে নখ অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, আমরা আরো একটা জিনিস যেটা কিছু কিছু জায়গায় আমরা পড়তে পাই, এটা হচ্ছে সোমনাথ টেম্পল, সেটা রাবণের তৈরি। এটা কতটা সঠিক? আচ্ছা, একদমই সঠিক নয়। তার কারণ হচ্ছে একটু পিছনে যাই। চাঁদের যখন এক ফালি চাঁদ হবে তখন আকাশটা মোটামুটি কালোই থাকে, সেরকম আলো তৈরি হয় না যাতে তারা নিষ্প্রভ হয়ে যাবে। খুব কেয়ারফুলি টেলিস্কোপ নিয়ে যদি দেখা হয়, কিছুটা খালি চোখেও দেখা যাবে, বাকিটা টেলিস্কোপে 27টা নক্ষত্র দেখতে পাওয়া যাবে। এই 27টা নক্ষত্র হচ্ছে আসলে প্রজাপতি দক্ষের কন্যা। সেই 27 জন হচ্ছে চাঁদের স্ত্রী। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রোহিণী। চাঁদ কিন্তু শুধু রোহিণীকেই বেশি বেশি ভালোবাসেন, বাকিদেরকে অল্প। বাকি 26 জনের খুব গোসা হয় যে চাঁদ আমাদেরকে ভালোবাসে না, শুধু আমাদের এক দিদিকে ভালোবাসে। দক্ষের কাছে গিয়ে, পিতার কাছে গিয়ে ওনারা একত্রে অভিযোগ করেন। প্রজাপতি দক্ষ খুব রেগে যান, উনি তো রাগী ছিলেন, মাতা সতীর ক্ষেত্রে দেখেছেন। উনি অভিশাপ দেন চাঁদকে যে তুমি আস্তে আস্তে ধোঁয়ায় আবৃত হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে 16 দিনের মধ্যে। এই কথার অভিশাপ পাওয়ার পরে চাঁদ ছুটে যান শিবের কাছে, কারণ একমাত্র শিবই হচ্ছে অভিশাপ হন্তা। গিয়ে বলেন যে প্রভু এরকম বিপদ হয়ে গেছে, আমাকে রক্ষা করুন। তখন ওরা বলে তুমি একটা কাজ করো, আমার জটায় তো গঙ্গা আছে, তুমি আমার জটার মধ্যে ঢুকে যাও, ওটা হচ্ছে অভিশাপ প্রুফ জায়গা, আচ্ছা তুমি ওখানে ঢুকে পড়ো। আর তখন ওই আস্তে আস্তে অন্ধকার হতে হতে ঢাকতে ঢাকতে আর এক ফালি পড়ে আছে, ওইটা হয়ে গেলেই শেষ হয়ে যেত। সেই এক ফালি চাঁদ জটায় গিয়ে আটকে গেল। তখন থেকে শিবের ওই এক ফালি চাঁদ। এবং ট্রিবিউট হিসেবে এই যে উনি রক্ষা পেলেন, প্রাণ রক্ষা হলো, তখন উনি গুজরাটের সুরাটে বোধ হয়, জায়গাটা ভুলে যাচ্ছি, উনি প্রভাস তীর্থে, প্রভা মানে আলো, আসো মানে আসো, তো প্রভাস তীর্থে উনি সোমনাথ টেম্পল তৈরি করলেন। সোম অর্থাৎ চাঁদ, নাথ অর্থাৎ প্রভু, সোমের নাথ, চাঁদের রক্ষক অর্থাৎ শিব, শিব মন্দির তৈরি হলো। এবং এটি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ, অত্যন্ত পাওয়ারফুল। এবং এটাতে এত ট্রেজার্স ছিল যে 17 বার আক্রমণ করে, 17 বার মামুদ এবং তার আগে একজন দিয়ে সম্পত্তি লুট করে নিয়ে যায়, মন্দিরও ভাঙচুর করে নিয়ে যায়। সর্দার বল্লভভাই প্যাটেল মন্দিরটিকে আবার রিকনস্ট্রাক্ট করেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা আমি পুরোটা বলবো না, একটুখানি জাস্ট বলি। ঘরের শত্রু বিভীষণ, কি মনে হয় আপনার? আমি তো বলবো ঘরের মিত্র বিভীষণ। এটা লোক কথায় প্রচলিত। হ্যাঁ, ওই যে বললাম যে ব্রেন ওয়াশ হয় আমাদের, আসলে কিন্তু ঘরের মিত্র বিভীষণ। ভরতের মতো ভাই থাকা উচিত, রামের মতো পুত্র থাকা উচিত, বিভীষণের মতো ভাই থাকা উচিত। 8 চিরঞ্জীবীর নাম আমরা শুনেছি, যারা এই কলিযুগেও বেঁচে আছেন, কিন্তু সশরীরে না, সূক্ষ্ম শরীরে, শাটল ফর্মে। কেন বেঁচে আছেন না, কলি যখন, এখন তো কলি প্রত্যেক মানুষের মধ্যে ঢুকে আছে, অ্যাট দ্য এন্ড অফ দিস সাইকেল তখন কিন্তু উনি শরীর ধারণ করবেন এবং তিনি টেকনোলজিক্যালি প্রচন্ড পাওয়ারফুল হবেন। তার সঙ্গে কলকির যখন লড়াইটা হবে, একা পারবেন না তিনি, ভগবান তিনি পারেন, কিন্তু সবসময় উনি সপার্ষদ আসেন, সবসময় সব ক্ষেত্রে। তখন কিন্তু তিনি সপার্ষদ আসবেন এবং এদেরকে বাঁচিয়ে রেখেছেন এই 8 চিরঞ্জীবীকে, তখন ওরা দরকার করবে। তার মধ্যে একজন হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণই অভিশাপ দেন। বাকি 3 জন, বিভীষণ, এরকম করে কয়েকজন আছেন যারা হচ্ছেন শুদ্ধ ভক্ত। নারায়ণ এনাদেরকে বর দিয়েছিলেন যে তোমরা অমর থাকবে। কিন্তু এই যারা 3 জন নারায়ণের বরে যারা অমর হয়েছেন, তাদের কিন্তু কন্ডিশন আছে। আচ্ছা, হনুমানজি আছেন এখানে এই 3 জনের মধ্যে। নারায়ণের বরে যারা অমরত্ব পেয়েছেন, তাদের একটা কন্ডিশন আছে, তাদেরকে সবসময় ধর্মের পথে থাকতে হবে। একবার যদি রাইটওয়াসনেস অর্থাৎ ধর্ম থেকে বিচ্যুত হন, তাহলে কিন্তু বরটা অকেজ হয়ে যাবে। বিভীষণ কিন্তু তার মধ্যে পড়ছে। এছাড়াও পরশুরাম আছেন, তারপরে মার্কেন্ড ঋষি আছেন, এরকম ভাবে 8 চিরঞ্জীবী আছেন। তাহলে বিভীষণ তো ধার্মিক, নারায়ণের ভক্ত, তিনি সবসময় ধর্মের পথে আছেন।
আর ওনার দাদা কি করছে? দাদা তো অধর্মের পথে রয়েছে। একজন ভাই হিসেবে উনি 50 বার দাদাকে বুঝিয়েছেন, দাদা এরকম করবেন না, এটা অপরাধ করছেন, অধর্ম করছেন। লাস্ট টাইমে যখন সীতামাতাকে নিয়ে আসেন, উনি বুঝতে পেরে গেছেন যে ভগবানের স্ত্রীকেই নিয়ে এসছে, মৃত্যু অবধারিত, ভর্তি হয়ে গেছে। তখন উনি একদম জোর করে দাদাকে বলে, মানে এতদিন তিনি জাস্ট রিকোয়েস্ট করছিলেন, বড় দাদা ভয় খান, শুধু বড় বলে না, ভীষণ পরাক্রমী, অনেকবার রিকোয়েস্ট করছেন, এবার একটু জোর করেছেন। দাদা রেগে গিয়ে ওনাকে ঘর থেকে বার করে দেবেন। শত্রুটা আপনি কোথায় দেখলেন? তো মিত্রই। এরকম ভাই আপনি চান না এরকম দাদা আপনি চান বলুন, তাই না? তাহলে এইগুলো আমাদের কাছে ভুল কনসেপ্ট। অন্য অ্যাঙ্গেলটা নিচ্ছে কিরকম না, বিভীষণ যখন বাইরে গেল, রামের শিবিরে যখন যোগদান করলো, তখন রাবণকে হত্যা করতে পারছিল না। বিভীষণের কাছে ওই তথ্যটা ছিল যে রামের ওই নাভিতে, রাবণের নাভিতে মারতে হবে। এই তথ্যটা যে দিল, সেটার জন্য ওনার নাম হয়ে গেল ঘরের শত্রু বিভীষণ।